আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই অত্যন্ত পাহাড়ের ভিতরে, গহীন পাহাড়ের ভিতরে এই যে বাবা ভান্ডারের আস্তানা। এই আস্তানায় অনেক অনেক মানুষগুলো আসে। আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। পাহাড়গুলোর অবস্থা দেখেন, অনেক উঁচু, পাহাড়গুলো অনেক উঁচু এবং ঝর্নার পানিগুলো দেখেন। পানি সুন্দর একটা জায়গা। আল্লাহর অলিগণ এইসব জায়গায় এসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতো। শুধু আল্লাহর জিকির করতো, আল্লাহর ইবাদত করতো। আশ্চর্য হয়ে যাবেন এই জায়গাগুলো আসলে এই পাহাড়ের গহীন জঙ্গলে ওরা কিভাবে এসে কে খাবার দিত বা কোথায় খাবার খাইতো বা এখানে এসে শুধু ধ্যানে মগ্ন থাকতো। আশ্চর্য ঘটনা। এটা বাবা ভান্ডারীর আস্তানা বলা হয়। এখানে সচরাচর লোকজন খুব কমই আসে, কারণ এখানে মানুষ অনেকে জানতে পারে নাই যে এই জায়গায় বাবা ভান্ডারের আস্তানা আছে। আমরা সংবাদ পাইছিলাম, সংবাদ পাওয়ার সাথে সাথে যে অলৌকিক এই দৃশ্যগুলো দেখার জন্য, আল্লাহর এই এত সুন্দর পাহাড়, এত সুন্দর গাছপালাগুলো দেখার জন্য আমরা চলে আসছি। আমরা ভ্রমণ পিপাসী মানুষ। আমরা যেখানেই যাই আল্লাহর সৌন্দর্য, যদি কেউ যদি বলে ওই জায়গাটায় আসেন, ওই জায়গায় আল্লাহ আছে, তখন আমরাই ওখানে চলে যাই। আল্লাহু আল্লাহ রহম করো, দুঃখ দিও না তুমি কারো, তুমি মালিক তুমি যাহা। আমার দুই ফ্রেন্ড কোথায় চলে যাচ্ছে দেখেন, পাহাড়ে এসে গহীনে চলে যাচ্ছে। অসম্ভব সুন্দর একটা জায়গা। আসলে আপনারা না আসলে বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর একটা জায়গা। এই যে ভাই রে ভাই, কোথায় এসে ওরা সাধনা করতো একটু দেখেন। আমার ক্যামেরাটা ভালো না, অবশ্যই ক্যামেরা ভালো হলে আমি দেখাতে পারতাম। এত সৌন্দর্য একটা জিনিস, অনেক উপরে উঠে। আর এখন তো কিছু মানুষ এই লোহার সিঁড়িগুলো দিয়ে দিছে। লোহার সিঁড়ি, তখন তো লোহার সিঁড়ি ছিল না, মাটির সিঁড়ি ছিল আর কি। এই আল্লাহর ওলিরা এখানে এসে সাধনা করতো। হ্যাঁ, ভিতরে বসলে ওদিকে একটা বইয়ের একটা বিষয় আছে। ওখানে মোমবাতি আছে নাকি না দেখো তো। আগরবাতি এটা মাটি থেকে তকরিবান 20 ফিট উপরে হবে। 20 ফিট মাত্র? আমরা যেখানে আছি 40 ফিট। আল্লাহ মালুম। এই মাঝের তো একটা ভিডিও